আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা দোয়া শেখাবো, যে দোয়াটা আমাদের সবারই শেখা দরকার। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি শুধু একটা দোয়াই না, অনেকগুলো দোয়া শেখাবো। প্রথম দোয়াটা হচ্ছে স্ত্রী সহবাসের সময় যে দোয়াটা পড়তে হয়, এই দোয়াটা। তো এই দোয়াটা অবশ্যই আমাদের সবারই শেখা উচিত। তাহলে আমরা ইনশাআল্লাহ দোয়াটা শিখি। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা, আমার সাথে আপনারা পড়েন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা আশ-শাইতানা ওয়া জান্নিবিশ-শাইতানা মা রাযাকতানা। আমার সাথে আপনারা আবার পড়েন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা আশ-শাইতানা ওয়া জান্নিবিশ-শাইতানা মা রাযাকতানা, আশ-শাইতানা ওয়া জান্নিবিশ-শাইতানা মা রাযাকতানা। তো খুবই ছোট্ট একটা দোয়া, আমার সাথে আপনারা পর মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ এবং ফজিলত বলে দিব। আবার বলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা আশ-শাইতানা ওয়া জান্নিবিশ-শাইতানা মা রাযাকতানা, আশ-শাইতানা ওয়া জান্নিবিশ-শাইতানা মা রাযাকতানা। তো এই দোয়ার অর্থটা আমরা আগে দেখি। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ শয়তান থেকে আমাদের দূরে রাখো, আর শয়তানকে তার থেকে দূরে রাখো যা আমাদের দান করবে। এই দোয়ার ফজিলত দেখুন। ফজিলত হচ্ছে এই মিলনের ফলে যদি তাদের কোনো সন্তান জন্ম নেয়, তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস। এই দোয়া না পড়লে শয়তান ভূমিষ্ঠ সন্তানের ক্ষতি সাধন করে, আসর করে। প্রশ্ন, কোন তাসবিহ পড়লে তার জীবনের সকল সুগের গুনাহ মাফ হয়? খুবই ছোট্ট একটা তাসবিহ। এই তাসবিহ যদি আপনারা পড়েন, তাহলে আপনার জীবনের সকল সুগের গুনাহ মাফ হবে। সেটা হলো প্রতিদিন 100 বার এই তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এখন কলকলা করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থ হচ্ছে, আল্লাহর প্রশংসা করার সাথে সাথে তার পবিত্রতা বর্ণনা করছি। এখন শিখব কোন বাক্য দুটি আল্লাহ তাআলার কাছে প্রিয়, জবানে হালকা, মিজানে পাল্লা ভারী। দর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা পড়বেন আপনারা। দোয়াটার অর্থ হচ্ছে, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, অতি পবিত্র আল্লাহ, অতি পবিত্র মহান আল্লাহর। তারপরে লেখা আছে দেখুন, মহা বিপদ, বালা মুসিবত ও পেরেশানি থেকে মহা মুক্তির আরও একটি দোয়া হচ্ছে, এটা তাড়াতাড়ি বিবাহ হওয়ার দোয়া। তো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রব্বুল আরশিল কারীম। তো এদের অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি মহান ধৈর্যশীল। আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই, তিনি মহান আরশের মালিক। আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, তিনি আসমান জমিন ও সম্মানিত আরশের মালিক। সহিহ বুখারীর হাদিস।